আসসালামু আলাইকুম। ব্রাশ নিয়ে কিসের জন্য বের হয়েছি, আমি ব্রাশ দিয়ে কি করব সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো দেখতে থাকুন। তো ব্রাশ নিয়ে বের হয়ে ব্রাশ করলাম, ব্রাশ করা হলো না। আর তারপরে ফুলের কিছু সৌন্দর্যের ক্লিপ নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখানে আমার মিনি টগর এবং নয়নতারা ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটেছিল, যে ওদের ফুলের ক্লিপ না নিয়ে আমি পারলামই না। সবাই মাশাআল্লাহ লিখে যাবেন কমেন্টে। এবং আমার বারান্দা বাগানের গাছগুলো এত সুন্দর হেলদি এবং এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। ওরা আমার বারান্দার সৌন্দর্যকে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করে দিয়েছিল। এখানে স্ন্যাক প্ল্যান্টগুলো অনেক সুন্দর হচ্ছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। এখানে সকালে উঠে আমি প্রতিদিন কী করি সেটা নিয়েই আপনাদের সাথে শেয়ার করব, এবং পুরো ভিডিওটা না টেনে একটু দেখতে থাকুন। এখানে আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা গোছাই। তো বিছানাতে যদি একটু ময়লা থাকে তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় এবং শরীরের ভিতর অস্বস্তি বোধ হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আমার মেইন কাজ, সকালে ঘুম থেকে বিছানাটা আগে গোছাই। তো বিছানা গোছানোর পর আমার জানালাটা খুলে দেই। আমি আমার জানালাটা খুলে দিলে মানে ঘরের ভিতর সূর্যের আলো প্রবেশ করবে, পাশাপাশি মনটা অনেক ভালো হয়ে যায়। যেহেতু গরিব ঘরের মানুষ, আমরা মাটির ঘরে থেকে বড় হয়েছি, তাও আলহামদুলিল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর আছে। তো আমাদের থেকেও হয়তো আরও নিম্ন শ্রেণী, আরও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, তাও আমাদের থেকেও নিম্ন শ্রেণীর কারো দিন যাচ্ছে না, তো সেরকম মানুষও আছে। তো আল্লাহর কাছে লাখো প্রতি শুকরিয়া যে আমরা এরকম হয়েছি এবং আমাদের এরকমভাবে সৃষ্টি করেছে, তাও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ যে আমাদের রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছে, এটাই মহান রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া। মধ্যবিত্ত এবং গরিব হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা বা কোনো সমস্যা কোনো কিছুই নাই। ছোটোবেলা থেকে বড় হয়েছি, বাবা কোনো দিন কষ্ট দেয়নি এবং বাবা পার্থিপক্ষে কোনো দিনও তার সন্তানদেরকে একটু কষ্ট দেয় না এবং অভাবে রাখার চেষ্টা করে না। বাবা মা দুইজনকে অনেক ভালোবাসি, তাদেরকে নিয়ে যেন এই দুনিয়াতে অনেক সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং তাদের খেদমত করতে পারি। সবাই দোয়া করবেন, তো আমিও সেটাই চাই ইনশাল্লাহ। তো এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে আমি আমার ভাইয়ের বিছানাতে চলে আসি। তো ভাইয়ের বিছানাটা অনেক সুন্দরভাবে গুছায়া হচ্ছে আমি প্রতিদিনই এটা স্কুলে যাওয়ার আগে করি। তো সকালে ঘুম থেকে উঠে আগে মুক্তপে যাই, মুক্তপ শেষ করে বাড়িতে এসে হাঁস মুরগি ছেড়ে দেই, তারপরে আমার দুইটা বিছানা গুছাই। তো আমি এখন যে বিছানাটা গুছাচ্ছি সেখানে আমি আর ভাইয়া ঘুমাই। তো আমি এর আগে যে বিছানাটা গুছাইছি, তো সেখানে আপুরা আসলে তো ওরা হচ্ছে ওইখানে থাকে আর কি। তো এখানে দুইটা বিছানা গোছানোর পরই আমি আমার ব্রয়লার মুরগিগুলোর তেনাটা নষ্ট হয়ে গেছিলো। তো ওদের এখানে ক্যারেটের ভিতরে অনেক দিন রাখার 2-3 দিন রাখার পরে ওরা প্রচুর টয়লেট করে। তো এখন আমি আজকে ওদের তেনাটা পাল্টিয়ে দিব কিংবা চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন কত মানে মল ত্যাগ করেছে ওরার ভিতরে। তো এটা আমি চেঞ্জ করে দেওয়ার পরে এই ক্যারেটটাও একটু ঝাঁকায়া চেঞ্জ করে দিব, কারণ সুস্থ স্বাভাবিক এবং সুন্দর পরিবেশে যেন ওরা বড় হয়ে ওঠে, তাহলে কিন্তু ওদের